কি লক্ষণ থাকলে একজন মানুষ বুঝতে পারবে যে তার অস্টিওপোরোসিসের দিকে যাচ্ছে? কখনো কখনো রোগীগুলা জানেই না যে তার দেহের হাড়ের ক্ষয় হচ্ছে, বিশেষ করে মিডল এজ ওমেনদের ক্ষেত্রে। আচ্ছা। অনেক ক্ষেত্রে রোগীরা যখন আমাদের কাছে আসে, এটা হাড়ের বা ক্ষয় বা যখন যে লক্ষণটা সবচেয়ে বেশি প্রকাশ পায় সেটা হচ্ছে তার ব্যথা। সেটা তার মেইনলি অস্টিওপোরোসিসটা শুরু হয় আমাদের স্পাইন অর্থাৎ মেরুদণ্ড থেকে, কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য বোনসগুলোতেও এটা আক্রান্ত শুরু করতে থাকে। তবে কমন যে লক্ষণটা রোগীরা আমাদের কাছে নিয়ে আসে সেটা ব্যথা। যখন এই ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে তখন তার আমরা ইতিহাস থেকে জানার চেষ্টা করি এবং কিছু ইনভেস্টিগেশন করে আমরা সেটাকে ডায়াগনোসিস করার চেষ্টা করি যে তার আসলে অস্টিওপোরোসিসের মাত্রাটা কোন লেভেলে আছে এবং তাকে ভবিষ্যতে কি পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের হাড়ে কিছুটা ব্যথা হচ্ছে, পায়ের জয়েন্টে ব্যথা হচ্ছে, তখন দেখা যায় নিজেরাই তারা ভিটামিন ডি অর ক্যালসিয়াম ধরনের সাপ্লিমেন্ট তারা গ্রহণ করছে। এক্ষেত্রে আপনি এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? এটা ভালো, এটা ভালো এই সেন্সে অ্যাটলিস্ট রোগীগুলো সচেতন হচ্ছে, আমি এদিক দিয়ে বলবো। তবে অবশ্যই আপনি যে কোনো মেডিসিন নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বর্তমানে অস্টিওপোরোসিস বা সাইলেন্ট কিলার নিয়ে গ্লোবালি এত কথা হচ্ছে, এটার কিন্তু বিভিন্ন ধরনের স্ক্রিনিং টুল চলে এসছে। যেমন আমরা আগে থেকেই রোগীগুলোকে ডায়াগনোসিস করতে পারি কিনা, কিংবা আমরা রোগী যে 10 বছর পরে তার ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা কতটুকু এটা নিয়েও ডায়াগনোসিস করতে পারি কিনা, এটা নিয়ে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের টুল ব্যবহার করে এটাকে স্ক্রিনিং করা হয় এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়। যাদের হাড়ের একটু সমস্যা রয়েছে, হাড়ে ব্যথা হচ্ছে, কিন্তু তিনি জানেন না যে তার অস্টিওপোরোসিস অথবা হাড়ের ক্ষয় রোগ রয়েছে, কিন্তু তিনি কন্টিনিউয়াস ভিটামিন ডি এবং ক্যালসিয়াম রিলেটেড ওষুধ খেয়ে যাচ্ছেন বা সাপ্লিমেন্ট নিচ্ছেন, কিন্তু রিসার্চ কিন্তু বলছে যে কেউ যদি শুধুমাত্র ক্যালসিয়াম গ্রহণ করে থাকে হাড়ের ব্যথাটাকে কমানোর জন্য, সেক্ষেত্রে সেটি অস্টিওপোরোসিস রোগটাকে আরও বাড়িয়ে দিতে পারে। এই বিষয়ে আপনার মতামত কি? যে কোনো মেডিসিন আমি বলবো উইদাউট প্রেসক্রিপশন আপনাদের গ্রহণ করা উচিত না। প্রত্যেকটা মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে। এখন সেটা অনেকের দেহে ক্যালসিয়াম পর্যাপ্ত রয়েছে, তার দেহে বোনসের ওরকম ফ্র্যাকচারও নাই, কিন্তু সে নিজে নিজে দোকান থেকে হোক, আমাদের দেশে খুব কমনলি যেটা হয়ে থাকে, নিজে নিজেই ওষুধ গ্রহণ করছে, তারা ডেফিনেটলি তার দেহে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনার যে কোনো প্রবলেম হচ্ছে আপনার নিকটস্থ কোনো স্বাস্থ্যকেন্দ্রে যান অথবা কোনো রেজিস্টার অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেয়, সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করলে ভবিষ্যতে কিছু নেগেটিভ অর্থাৎ ক্ষতিকর দিক থেকে আপনি সহজেই নিজেকে বিরত রাখতে পারবেন।